আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 11 জুন 2026, 28 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 24 জিলহজ 1447 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, বিশাল ঘাটতির মেগা বাজেট ঘোষণা আজ, বাজেট 2026-27। এই খবরে বলা হচ্ছে, 2 দশক পর বিএনপি সরকারের প্রথম বাজেট, ঘাটতি মেটাতে ব্যাংক ঋণে নির্ভরতা বাড়ছে, উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়, কর জাল বিস্তারে চাপে পড়বে সাধারণ মানুষ। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও মানবতার পক্ষে সুদৃঢ় থাকবে বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে 175 বাংলাদেশি শহীদ, আহত সশস্ত্র বাহিনী সদস্যদের সম্মাননা প্রদান, সশস্ত্র বাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দিল্লিতে বিজিবি বিএসএফ সম্মেলন, সীমান্তের 7 সংকটে মেলেনি বাস্তবসম্মত কোনো সমাধান। পর্যবেক্ষক নিয়োগ ইসলামী ব্যাংকে, এই খবরে বলা হচ্ছে, স্বতন্ত্র পরিচালকদের তদারকি করবেন পর্যবেক্ষক, অস্থিরতা নিয়ে শীর্ষ ব্যাংকার ও ব্যবসায়ীদের উদ্বেগ, রাজধানীতে আবারও বিক্ষোভ, অর্থমন্ত্রীর কাছে গ্রাহকদের স্মারকলিপি। পচনশীল কৃষিপণ্য রক্ষায় 1000 হিমাগার তৈরির পরিকল্পনা সরকারের। এই খবরে বলা হচ্ছে, সংরক্ষণ সংকটে বছরে বিপুল অপচয়, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষক, 4000 পেঁয়াজ সংরক্ষণ মেশিনও কেনা হবে। উৎসব ও বিতর্ক নিয়েই আজ উদ্বোধন বিশ্বকাপের। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, ফুটবলের বিশ্বযুদ্ধ শুরু। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো আয়োজন করছে বিশ্বকাপ ফুটবলের 23তম আসর। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ ফুটবল, এবারই প্রথম 48 দেশ নিয়ে 3 দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আজকের খেলা মেক্সিকো দক্ষিণ আফ্রিকা রাত 1টা, আগামীকালের খেলা দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্র শুক্রবার সকাল 8টা, কানাডা বসনিয়া শুক্রবার রাত 1টা। বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরে বলা হচ্ছে, সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি, বিদেশি বিনিয়োগ আনলে 1.5% প্রণোদনা, সরকার 5 লাখ কর্মচারী নিয়োগ দেবে, 60,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, জবাব তেহরানের, আরও হুমকি ট্রাম্পের। 3টি দ্বীপসহ বিভিন্ন স্থানে হামলা মার্কিন বাহিনীর। বাহরাইনে মার্কিন 5ম নৌবহর, জর্ডান ও কুয়েত ঘাঁটিতে হামলা। বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর, বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তায়। 2026-27 অর্থ বছরের বাজেট পেশ আজ। এই খবরে বলা হচ্ছে, প্রবৃদ্ধি 6.5% এবং মূল্যস্ফীতি 7.5%-এ বেঁধে রাখার লক্ষ্য থাকছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যে কর ছাড়, দেশীয় শিল্প সুরক্ষায় একগুচ্ছ উদ্যোগ। কর্পোরেট কর হার আগামী অর্থবছরে অপরিবর্তিত থাকছে। এসএমই এবং নারী উদ্যোক্তাদের জন্য কর ছাড় আসছে। বিএসএফের গুলির হুমকি, বিজিবির জবাব, আমরা কি বসে থাকব? জামালপুর সীমান্তে পুশিন নিয়ে উত্তেজনা, লাঠিসোঁটা নিয়ে পাহারায় স্থানীয়রা। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, অর্থমন্ত্রীর চ্যালেঞ্জিং বাজেট পেশ আজ। কর ভিত্তি বাড়াতে রাজস্ব কাঠামোতে রূপান্তর, বিনিয়োগ, কর্মসংস্থান ও শিল্পায়নে নতুন বাজেটের দীর্ঘমেয়াদী বার্তা। করমুক্ত আয়সীমা বাড়ছে, উচ্চ আয়ে কর ও সারচার্জের চাপও বাড়বে। সরকার সম উন্নয়নে বিশ্বাস করে, শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শিগগিরই। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী। শূন্য হাতেই বিজিবিকে ফিরতে হচ্ছে, উত্তপ্ত হয়ে উঠছে সীমান্ত এলাকা। বিএসএফ এর সাথে ডিজি পর্যায়ের বৈঠক শেষ আজ। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। এ খবরে বলা হচ্ছে, নর্থ আমেরিকায় অনুষ্ঠিত 2026 ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত 1টায় স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বড় ব্যবসায়ীদের সুযোগ দিয়ে ছোটদের জালে নিচ্ছে সরকার। এই খবরে বলা হচ্ছে, বাজেট 2026-27, বিএনপির 13তম বাজেট উত্থাপন আজ। বিশ্বকাপ 2026, বিশ্ব যখন খেলায় মগন। বাজেটে সবার জন্য ব্যবসার সুবিধা তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। এই খবরে বলা হচ্ছে, সবার জন্য সুন্দরভাবে ব্যবসা করার সুবিধা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সালমানের মরদেহ ফের ময়নাতদন্তের উদ্যোগ সিআইডির। এই খবরে বলা হচ্ছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে চিত্রনায়ক সালমান শাহের মরদেহ ফের সুরতহাল ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, করে পিষ্ট জনগণ, ঋণে কাবু দেশ, বাজেট 26-27, 1,38,000 কোটি টাকার বাজেট। রেমিটেন্স যোদ্ধাদের সমস্যা নিয়ে সংসদে আলোচনা। এই খবরে বলা হচ্ছে, সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব বিরোধী দলীয় নেতার, সম্মত স্বরাষ্ট্রমন্ত্রী। আজ উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সামনে সেই দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রাম বন্দর 2029 সালে সিঙ্গাপুর, কলম্বোর মতো দক্ষ হবে, সংসদে নৌ পরিবহন মন্ত্রী। সমকালের প্রধান শিরোনাম, বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কমিশন, সংসদে প্রধানমন্ত্রী। এ খবরে বলা হচ্ছে, বাজেটে ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি,
বিরোধী দলের এলাকায়ও সমানভাবে উন্নয়ন হবে। নতুন করদাতা খোঁজার বড় মিশনে নামছে সরকার। এই খবরে বলা হচ্ছে, বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, মোবাইলের সিম কার্ডে কর থাকছে না। এশিয়ার দেশগুলো এবার অন্যদের জন্য হুমকি। ফিফা বিশ্বকাপ। গ্রামে উৎসবের আমেজ নষ্ট হতে পারে লোডশেডিংয়ে। বিশ্বকাপ ফুটবল। অন্য বিতরণ সংস্থার চেয়ে পল্লী বিদ্যুতে ভোগান্তি বেশি। জামালপুর সীমান্তে পুশিন নিয়ে মুখোমুখি বিজিবি বিএসএফ। দুই দেশের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। বিজিবির পাশে লাঠিসোঁটা নিয়ে স্থানীয়রা। মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত। উপসাগর জুড়ে নতুন সংঘাতের শঙ্কা। যুগান্তরের প্রধান শিরোনাম, স্বপ্ন বিশাল, সামর্থ্য সীমিত। 19 বছর পর আজ বাজেট দিচ্ছে বিএনপি। বাজেট 2026-27। বিশ্বকাপে বিস্ময়ের বিশ্বকাপে। ইতিহাসের সর্ববৃহৎ ফুটবল বিশ্বকাপ 2026 মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আজ শুরু। অর্থনৈতিক শৃঙ্খলা ফেরাতে ব্যবসাবান্ধব বাজেট হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরে বলা হচ্ছে, বিদেশি বিনিয়োগ আনলে 1.5% প্রণোদনা, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে, বিরোধী দলের এমপিদের এলাকায়ও সমান উন্নয়ন হবে। সীমান্তে বিএসএফকে বিজিবি, আপনি গুলি করলে আমরা বসে থাকব। বকশীগঞ্জে এক বৃদ্ধকে পুশ ইনের চেষ্টা ঘিরে উত্তেজনা। ইরান বড্ড দেরি করে ফেলেছে, চড়া মূল্য দিতে হবে বলেছেন ট্রাম্প। এই খবরে বলা হচ্ছে, ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র কটাক্ষ করার পাশাপাশি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।